অনেক দিন পরে অনেকগুলো জামা কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিলাম। এই জামা কাপড় ধোয়ার ভিতরে অন্যরকম একটা আনন্দ, মানে ঘুরতে যাবার। যখন আমরা কোথাও ঘুরতে যাই, এই কাজগুলো যদি একটু করে রেখে যাই, ঘুরে আসার পরে অনেকটা কিন্তু কাজ থেকে বিরতি থাকা যায়। তো যাই হোক, এখন আমি জামা কাপড় ধুয়ে নিয়েছি। স্নান সেরে জামা কাপড়গুলো ছাদে নিয়ে আসছি মেলা দিতে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকালের ওয়েদারটা, ঘুম থেকে ওঠার পরে দেখি মেঘলা। জামা কাপড় তাও আমার ধোয়া লাগবে। জামা কাপড় ধোয়ার পরে দেখি বেশ রোদ্দুর। আজকে জামা কাপড়গুলো কিন্তু আমার এক রোদেই শুকাই গিয়েছে। তো জামা কাপড় সব শুকাতে দিয়ে বাসায় এসে সব যা যা রান্না করব সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে কিন্তু সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কি কি রান্না করব চলো। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, আলু ভাজি সাথে মুগের ডাল। এই ছিল কিন্তু আজকে দুপুরের রান্না। এখানে আমি আলু ভাজিটা কিন্তু বসাই দিয়ে দিয়েছি। আসলে যখন শুনছি আমরা বাড়িতে যাব, তখন একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, বেশ অনেক দিন পরে আমরা বাড়িতে ঘুরতে যাব। এই আনন্দটা একটু অন্যরকম। সবার সাথে দেখা, গল্প, একসাথে খাওয়া চলা, অন্যরকম একটা শান্তি। তো যাই হোক, আমি কিন্তু এখানে কিন্তু আলু ভাজিটা করে নিয়েছি। এক পাশে ডাল সিদ্ধ, আরেক পাশে কিন্তু ডিম আলু সিদ্ধ দিয়েছিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ডিমটা কিন্তু আমি এখন ছুলে নেব। আর আজকের ডিমগুলা কেমন জানি, ডিমগুলো ঠিকঠাক মতন খোলা উঠছিল না। যাই হোক, কিছু তো করারই নাই। তো ডিমগুলো ছুলে নিয়েছি। এখন কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা ভালো করে চামচ দিয়ে ম্যাশ করে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। ডালটা ফুটবে, ফুটলে কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দেবো লবণ। দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া, বেশ খানিকক্ষণ ধরে ফুটাই নিয়েছি। এখন কিন্তু ডালটা আমি সোমবার দেব। এখানে সোমবার দেওয়ার জন্য তেল গরম করে শুকনো মরিচ, জিরে আর একটু গরম মশলা এই দিয়ে আমি কিন্তু ডালটা সোমবার দিয়ে দিয়েছি। তো ডাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর আমি এদিকে এখন ডিম রান্নাটা করব। হলুদ লবণ মেখে ডিমটা ভেজে নিয়েছি। ওই তেলের ভিতরে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা ভালো করে কষাই নিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে। বেশ কষানোর পরে দিয়ে দিয়েছিলাম আলু আর কিছুটা কাঁচামরিচ। বেশ ভালো করে কষাইয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ডিমটা আমি দিয়ে দিয়েছি। তো ডিম আলু রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো আজকের মতো এই পর্যন্ত ছিল রান্নাবান্না। সবাই